বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আদমুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ ঈশ্বম্বরৌ দ্বিজবরৌ পুরধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভীতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তমেন শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মোপদেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনীশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং য়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরায় চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নবকৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
রসোল্লাসই তীর্যক গতিভিরভিত বারিভিরলম দৃশ সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রত্যমিতয় মুদা দন্তৈ দ্রষ্টা মধুর মধুরং কম্পচলিতৈ নটন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ শ্রী শ্রী রাধা কুণ্ড তটাশ্রয়ী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি তার শ্রী গৌরাঙ্গ স্তবকল্পতরু স্তবে শ্রীমন মহাপ্রভু অদ্ভুত সাত্বিক বিকারাক্রান্ত যে সংকীর্তনে নটন বৈভব শ্রী জগন্নাথের রথাগ্রে শ্রী নীলাচল ধামে তারই স্ফুরণ প্রাপ্ত হয়ে আর শ্রীপাদ আনন্দে উন্মত্ত হয়েছে বিরহের বিষম দিনে দুইটি শ্লোকে তারই বর্ণনা দিচ্ছেন। তিনি তো সাক্ষাৎ দ্রষ্টা, তিনি যদি বর্ণনা করে না জানান তো আমরা জানবো কোথা থেকে? এবং চৈতন্য চরিতামৃতের যে মূল উপাদান সেটিও ওনারই শ্রীমুখ নিঃসৃত বাণী। চৈতন্য লীলা রত্ন সার সে যে স্বরূপের ভাণ্ডার, সর্বদামোদরী পূর্ণাঙ্গ গৌরলীলার মর্মবেত্তা, তিহত হইলা রঘুনাথের কণ্ঠে। উনি রঘুনাথকে শুনিয়েছেন, এই জন্য সাক্ষাৎ দ্রষ্টার অপরূপ বর্ণনা বলছেন। রসোল্লাসৈ তীর্যগতিভিরভিত পারিভিরলম দৃশ সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রমিতয় মুদা দন্তৈ দ্রষ্টা মধুর মধুরং কম্পচলিতৈ নটন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। যিনি রসোল্লাস বশত রসের উল্লাসে অরুণ কর্ণ রসোল্লাসে মহাপ্রভুর নয়ন যুগল হয়েছে অরুণিম আরতি। সেই নয়ন যুগলের থেকে নিঃসৃত যে জলযন্ত্রের ধারার মতো অশ্রুজল, তাতে উনি সকলকে সিঞ্চন করছেন। বৃষ্টি হচ্ছে নয়ন জলে, পরমানন্দ ভরে
ওনার কম্পিত যে দন্তপংক্তি, সেই দন্তপংক্তিকে পংক্তির দ্বারা যিনি মধুর অধর দংশন করে আর চরণ যুগল তির্যক গতিতে চরণ যুগলকে বক্র করে ইতস্তত সঞ্চালন করতে করতে যে মধুর নৃত্য করছেন, সেই শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমায় আনন্দে উন্মত্ত করছেন। সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। ইতি পূর্বশ্লোকে বললেন যে কোন শ্রেষ্ঠ নর্তক যখন রঙ্গমঞ্চে নৃত্য করেন তখন বেশভূষায় এবং মণিরত্নের অলঙ্কারে সজ্জিত হন। তেমনি শ্রীমৎ মহাপ্রভু তিনি রথাগ্রে বড় দাণ্ডে সূক্ষ্ম শ্বেত বালুপথ যেন পুলিনের সম। এখনকার যে বড়দাণ্ড সেটা পিচের রাস্তা, কিন্তু সেকালে ছিল বালুকার পথ, স্বর্ণশিকতা, সূক্ষ্ম শ্বেত বালু, যেন মনে হচ্ছে কর্পূর চূর্ণের মতো। রাসস্থলীর উদ্দীপন আনিয়ে দেয়। যদ্যপি আমরা জানি যে নীলাচল ধাম ভৌম বৈকুণ্ঠ অথবা দ্বারকা ধাম, কিন্তু মহাপ্রভু এমন ভাবে সেখানে ব্রজলীলার আস্বাদন করছেন, বৃন্দাবন লীলার মাধুর্যকে ফুটিয়ে তুলছেন, যে গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে নীলাচল ধাম বৃন্দাবনে রূপায়িত হয়েছে। কারণ বৃন্দাবন রসেরই বিধান, আর জগন্নাথের সেবা পরিপাটি বেশভূষা সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। মনে হচ্ছে যেন উনি বিভিন্ন বিহার লীলাই করছেন। তো সেই প্রসিদ্ধ বনদাণ্ড সূক্ষ্ম শ্বেত বালুপথ যেন পুলিনের সম। যমুনা পুলিনের সঙ্গে তুলনা দিচ্ছে, আর দুই পাশে টোটা সব জগন্নাথ বল্লভ উদ্যান, বলগণ্ডী উদ্যান, আইটোটা উদ্যান আদি, নরেন্দ্র সরোবর, ইন্দ্রদ্যুম্ন সরোবর আদি। তো মনে হচ্ছে দুই পাশে টোটা সব যেন বৃন্দাবন। এদিকে বিপ্রপল্লী, বিপ্র শাসন আর নারিকেল বন। বৃন্দাবনের শোভাকে দেখিয়ে দিচ্ছে, যেমন শ্রী গৌরমণ্ডল ব্রজমণ্ডলকে দেখিয়ে দেয়। আমাদের গৌরমণ্ডল এত সুন্দর, এত প্রাকৃতিক সুষমায় পরিপূর্ণ,
যে গোবিন্দ লীলামৃত কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণান্নি কৌমুদী ভাবনাসার সংগ্রহ আদি লীলা গ্রন্থকে যারা অনুশীলন করে বা লীলার অনুধ্যান করে, তারা যখন শ্রী গৌরমণ্ডলকে দেখেন তো গৌরমণ্ডলের মাঝে ব্রজমণ্ডল ফুটে ওঠে। এক কথায় বলবার তাৎপর্য হচ্ছে যে গৌরমণ্ডল যেমন ব্রজমণ্ডলের স্ফুরণ আনে, তেমনি উৎকল মণ্ডল, নীলাদ্রি মণ্ডল, মধুর নীলাচল ধাম, বৃন্দাবন ধামেরই স্ফূর্তি করা। এই জন্যই বলা হয়েছে যে শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি। আনুষঙ্গিক ভাবে নীলাচল ধামেরও মহিমা বলা হয়েছে। যাই হোক, সেই বড়দাণ্ড হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন নর্তনের প্রাঙ্গণ। সেইখানে রথযাত্রা কাল, আকাশ মেঘ মেদুর, উড়িয়া গৌরিয়া ভক্তের সম্মিলনী। গৌরমণ্ডল হতে 2 শতাধিক ভক্ত এসেছে। নীলাচলবাসী, জগন্নাথের সেবক মণ্ডলী, তীর্থযাত্রী তারা তো আছেনই। এছাড়া নদিয়াবাসী, শান্তিপুরবাসী, শ্রীখণ্ড নিবাসী, কুলিনগ্রামবাসী, পানিহাটিবাসী, কুমারহট্টবাসী, কত কত গৌর ভক্তগণ তারাই এসেছেন। পদব্রজে চলে 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 ঘর দুয়ার আত্মীয় স্বজন সব মমতা পাশকে ভুলে গিয়ে তো সেই ভক্তগণের মিলন মেলায় সুসজ্জিত রথের সামনে গৌরিয়া সব রথ টানে করিয়া আনন্দ। ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ, ক্ষণে টানিলেও নাহি চলে, আপন ইচ্ছাতে চলে, না চলে কারো বলে। মহাপ্রভুর এই যে সংকীর্তন বিহার লীলা, তো যখন রথের অগ্রে অষ্টসাত্ত্বিক ভাব ভূষণে বিভূষিত হয়ে, এখানে অলঙ্কার বলতে ওই সাত্ত্বিক ভাবভূষণ, প্রেমর মাদনাময় অদ্ভুত নৃত্য, এমন নৃত্য প্রভুর কোথায় কখনোই দেখা যায় না। সহস্র সহস্র দর্শক সহ শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা নয়ন মনকে বিমুগ্ধ করে। আর প্রভু এমন লীলা করেন যে সমগ্র নীলাচলকে প্রেমের বন্যায় একেবারে ভাসিয়ে দেয়। সাত্ত্বিক ভাব এখানে তারই বর্ণনা দিচ্ছে। বৈবর্ণ স্তম্ভ, শ্বেত, সরভঙ্গ, কম্প, অশ্রু এবং পুলকাদি বিবিধ ভাবভূষণে বিভূষিত প্রভু। এই যে সাত্ত্বিক ভাবে ভূষণ বলছেন, এই হচ্ছে প্রেমিকের যথার্থ শোভা। নয়নের শোভা কি বললেন? কৃষ্ণ প্রেমে অশ্রুপাত।
ভাগবতের সিদ্ধান্ত, যে নয়ন কৃষ্ণকে দেখেনি বা যে নয়ন শ্রীকৃষ্ণকে দেখে না, সেই নয়ন ময়ূর পুচ্ছে আকা চোখের মতো নিষ্পদ। বর্হাইতে নয়নে নরাণাম লিঙ্গানি বিষ্ণুর ন নিরীক্ষিত। যে নয়নে অশ্রু, সেই নয়নই তো সার্থক নয়ন। ভক্তিরস প্রেম রসের আস্বাদনেই তো নয়নে জল আসে। তো এখানে সাত্বিক ভাব বলতে কি বোঝায়? ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীমৎ রূপ গোস্বামী চরণ বললেন, এই যে দাস্য সখ্য বাৎসল্য মধু চতুর্বিধ যে মুখ্যরতি, এই মুখ্যরতির সঙ্গে গৌণরতি যে হাস্যাদি, এর দ্বারা যে আক্রান্ত চিত্ত, কৃষ্ণ ভাবে আক্রান্ত চিত্তকে বলা হয় সত্ত্ব। এটা একটা পরিভাষা। যখন ভগবত ভাবে চিত্ত আক্রান্ত হয়, এখানে ভগবত ভাব বলতে দাস্য সখ্য বাৎসল্য মধুর এই একতম ভাবের দ্বারা, তার সঙ্গে হাস্য করুণ রৌদ্র আদি গৌণ ভাবের যোগ রয়েছে। এই যে ভাবাক্রান্ত চিত্ত, তার থেকে সমুৎপন্ন যে ভাব সমূহ, তাকে বলা হচ্ছে সাত্বিক। এরা ৮ প্রকার: স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, সরভঙ্গ, কম্প, বৈবর্ণ, অশ্রু, প্রলয় ইত্যাদি। একই সময়ে কখনো ৫টি, কখনো বা ৬টি, কখনো সকল সাত্বিক ভাব উদিত হয়ে যদি পরম উৎকর্ষ প্রাপ্তি করে, তখন তাকে বলা হয় উদ্দীপ্ত সাত্বিক ভাব। সাধকের হরিনাম করতে করতে, হরিকথা শুনতে শুনতে একটু অশ্রু এলো, কি একটু দেহ পুলকিত হলো, একটা দুটো যখন, তখন তাকে বলা হচ্ছে ধূমায়িত। আর যখন পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে, তখন উদ্দীপ্ত। এই উদ্দীপ্ত সাত্বিক ভাবগুলি মহাভাবে গিয়ে হয়ে যায় সুদীপ্ত। এই জন্য মহাপ্রভুতে সাত্বিক ভাবে চরম কোটির প্রকর্ষ আমরা বর্ণনায় পাই। প্রথমে তো মহাপ্রভু ভক্তগণকে নাচালেন। ভক্তগণে নাচাইয়া উনি নিত্য প্রিয়, সংকীর্তন প্রিয়। মহাপ্রভুকে প্রীত করবার শ্রেষ্ঠ উপচার হচ্ছে সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই ধন্য, যজ্ঞই সংকীর্তন প্রায়। মহাপ্রভু সংকীর্তন রস বিস্তার করবার জন্য 7টি কীর্তন সম্প্রদায় বিভক্ত করে দিলেন। 7 সম্প্রদায় গাইবে। জগন্নাথের আগে, পিছে এবং 2 পাশে সহস্তে সকলকে মালা চন্দনে বিভূষিত করলেন। মালা চন্দন পরানো নয়, পরশে সগতি সঞ্চার করে।
জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়, দুই পাশে দুই আর পাছে এক সম্প্রদায়, 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। 14টি মৃদঙ্গ বাজছে, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। এই যে শ্রীঘন করতালের ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি পুরিয়া আকাশ। পরম মঙ্গলময় ধ্বনি, প্রেম ধ্বনি, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন, হরি সংকীর্তনই পরম মঙ্গলময় এবং সকল সুমঙ্গলকে আনায়ন করে, অমঙ্গলকে দূর করে দেয়। এই জন্য অমঙ্গলের দিনে বেশি করে হরি সংকীর্তন হওয়া উচিত। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। শ্রী বৈষ্ণবের ঘটা যেন মেঘ, বৈষ্ণবগণ যেন মেঘ, আর বাদল হচ্ছে, বাদলটা কি? বৃষ্টি। বললেন সংকীর্তনামৃত। এখানে সংকীর্তনামৃতের বর্ষা। আর নেত্রজল, সকলের নয়নে অশ্রু। সংকীর্তনামৃত সহ বর্ষে নেত্রজল। ত্রিভুবন ভরি ওঠে সংকীর্তন ধ্বনি, অন্ন বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। এমন উচ্চ সংকীর্তন যে ত্রিভুবন ভরে যাচ্ছে। ব্যাসাবতার চৈতন্য ভাগবতে বললেন শ্রীবাসঙ্গনে কীর্তন হচ্ছে রাত্রে, যে ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ। সেই সংকীর্তনের চিন্ময় ধ্বনি আকাশকে পরিপূর্ণ করে আর সমগ্র ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করল। এখানে বড়দাণ্ডে কীর্তন হচ্ছে, ত্রিভুবন সেই কীর্তনের ধ্বনিতে ভরে গেল। যেমন গোবিন্দের মুরলীর ধ্বনি সারা 14 ভুবনকে ব্যক্ত করছে, ঠিক তেমনি 7 ঠাই প্রভু বলে বলি হরি হরি। 7 সম্প্রদায়তে প্রভু ঘুরছেন হরিধ্বনি করতে করতে। জয় জয় জগন্নাথ কহে হস্ত তুলি। সংকীর্তন পিতা সংকীর্তন যজ্ঞের আরাধনা দেখাচ্ছেন। আর পুরাণেও তিনি বললেন অর্জুনকে, হে অর্জুন, যারা আমার নাম করে আর আমার সম্মুখে নৃত্য করে আমি তাদের কাছে চির বিকৃত হয়ে যাই। এত আনন্দ পান প্রভু সংকীর্তন নর্তনে। জয় জয় জগন্নাথ কহে হস্ত তুলি। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত। কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। রথ দাঁড়িয়ে গেছে, চলছে না, টানলেও চলছে না। গৌর যদি পাছে যায় তবে রথ হয় স্থিরে, আর গৌর যদি আগে যায় তবে রথ চলে ধীরে ধীরে।
এই মতো গৌরশ্যামে দোহে ঠেলাঠেলি চলছে। শরথে যেন জগন্নাথকে আকর্ষণ করে প্রভুই নিয়ে চলেছেন। শরথ জগন্নাথে রাখে গৌর মহাবলী। এইভাবে প্রভু বড়দাণ্ডে নৃত্য করতে করতে অনেক দূর এগিয়ে গেলেন। এখন প্রভুর ইচ্ছা হলো যে আমি উদ্দণ্ড নৃত্য করব। তখন 7 সম্প্রদায়কে জগন্নাথের সামনে নিয়ে এলেন। এতক্ষণ তো 4 সম্প্রদায় জগন্নাথের সামনে গাইছিল, দুপাশে 2 আর পিছনে 1। রথকে পরিক্রমা করছিলেন, রথ চলছে, আবার সংকীর্তন পরিক্রমা করছে রথকে। চলন্ত রথকেই পরিক্রমা করতে করতে প্রভু চলেছে। কি অপূর্ব সংকীর্তন, রাস রসোৎসব। কবিরাজ গোস্বামীপাদ বারবার বলেছেন যে লীলা যমুনার তীরে শ্রী বৃন্দাবনে, আজ সেই লীলাই এই নীলাচলে হচ্ছে, ফুটে উঠছে। 7 সম্প্রদায়কে প্রভু একত্রিত করে আর পরম আবেশ ভরে নৃত্য করছে। আলার চক্রের মতো গতিতে ভ্রমণ করছে। এত বেগে প্রভু ভ্রমণ করেন, সেই রাস রসিকেন্দ্র মৌলি আর শ্যাম সুন্দর অভিনব গৌর সুন্দর রূপে, আর এমন ভাবে উনি চরণ চালনা করছেন যে পদতালে ধরিত্রী পৃথিবী টলমল 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 করছে। এক অদ্ভুত ভাবাবেশ। ভক্তগণের মনে হচ্ছে যেন ভূকম্প হচ্ছে। আর প্রভুর শ্রীঅঙ্গে সাত্বিক ভাব কুসুমের বিকাশ হয়েছে। অঙ্গে অঙ্গে ভাব কুসুম বিকশিত। আচ্ছা, শ্রী বৃন্দাবনে রাসলীলায় শ্রীকৃষ্ণের অঙ্গে এইরকম ভাবভূষণের বর্ণনা তো আমরা ভাগবতে পাই না। ভাগবতে শুকভারতীতে যে রাসলীলার বর্ণনা রয়েছে, তাতে গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গে এইরকম ভাবভূষণের বর্ণনা নাই। এত অশ্রু, এত কম্প, এত পুলক রাধারানীতেও তো দেখা যায় না। হ্যাঁ, যখন উদ্ধব এলেন সেই বিরহের বিষম দিনে, তখন উদ্ঘূর্ণা চিত্রজল্প ভাবে কিছু দেখা গেছে, কিন্তু তাও এতটা নয়, এই জাতীয় নয়। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন, যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে। ভাগবতে দেখা যায় না, শোনাও যায় না। হেন অপরূপ ভাব প্রকটে শচী সুতে। মহাপ্রভুতে এমন অশ্রুতপূর্ব অনির্বচনীয় ভাব সুষমা প্রকাশিত হচ্ছে। উদ্দণ্ড নৃত্য প্রভুর করিয়া হুঙ্কার, চক্র ভ্রমে যেন আলাত আকার। আচ্ছা, এত যে সংকীর্তনের শব্দ কোথায় গেল? কিছু তো শোনা যাচ্ছে না। বললেন সব প্রকৃতির বুকে ভরা আছে। বিজ্ঞান বলে যত শব্দ সব প্রকৃতি ধরে রাখে।
তো সমস্ত সংকীর্তনের ধ্বনি ধরে রাখা আছে প্রকৃতিতে, সব লীলার ছবি প্রকৃতি ধরে রেখেছে। এই যে ক্যামেরার আবিষ্কার, এটা তো প্রকৃতির থেকেই হয়েছে। তো প্রকৃতি সব স্মৃতিকে ধরে রাখে, ভগবানের লীলাকে রাখবেন না? প্রভুর নৃত্যে যাহা যাহা পরিপদতল, শশাগর শৈল বহি করে টলমল। সাগরের সঙ্গে পাহাড়ের সঙ্গে পৃথিবী টলমল করছে। কিরকম নৃত্য! কই এইরকম বর্ণনা তো ভাগবতে নাই। স্তম্ভ শীত পুলকাশ্রু কম্প বৈবর্ণ, নানা ভাব বিবশতা গর্ব হর্ষ দৈন্য, মানসিক ভাব এক শ্রীঅঙ্গের সুষমা রূপে এগুলি আছে, আর হর্ষ দৈন্য এত মানসিক। আছাড় খাইয়া পরি ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়। দণ্ড বড়দাণ্ড, বড়দাণ্ডে কতবার যে আছাড় খেয়ে প্রভু পড়ে গেলেন, কতবার যে পড়তে গিয়ে নিতাই চাঁদ তুলে নিলেন, কতবার যে প্রভু মূর্ছিত হলেন, কত অস্ত্র ধারায় বড়দাণ্ডের বালুকাগুলিকে যে ভিজিয়ে দিলেন, আর কত চরণ চিহ্নে অঙ্কিত করলেন, কতটা আছাড় দেওয়াতে ভূতলে গর্ত হয়ে গেল, বালুর পত্র কিরকম চরণ চিহ্ন পড়ে গেল। আমরা যেমন এখানে কাম্যবনে চরণ চিহ্ন দেখতে পাই গিরিরাজ তটে, আচ্ছা বালুর পথে পথে সমুদ্রের সৈকতে মহাপ্রভুর কত চরণ চিহ্ন পড়েছে। সমুদ্রের পারে সৈকতে চলতে গেলে কিরকম গভীর চরণ চিহ্ন পড়ে। চরণ চিহ্ন গুলো গেল কোথায়? বললেন সব অঙ্কিত আছে। এই জন্যই তো বলা হয় চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি। এই ভাব নিয়ে ধামকে দেখা, লীলাময় লীলাময়ী এবং লীলার স্মৃতি নিয়ে ধামে আগমন, ধামে নিবাস এবং ধামকে দেখা। তো এই যে অস্ত্র কম্প পুলকাদি এগুলি যেন প্রভুর অঙ্গে অলঙ্কার। নবদ্বীপ লীলায় প্রভু অলঙ্কার ধারণ করেছেন, তখন তিনি চন্দনাঙ্গদি সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি। এখন তো সন্ন্যাস লীলা, একই গৌরলীলার পূর্বার্ধ নদিয়া লীলা, আর অপরার্ধ হচ্ছে সন্ন্যাস লীলা। দুই লীলা মিলেই এক অখণ্ড গৌরলীলা। 24 বৎসর গৌরলীলার পূর্বার্ধ নদিয়া লীলা, আর 24 বৎসর গৌরলীলার উত্তরার্ধ নীলাচল লীলা। দুই লীলাকে নিয়ে একই লীলা। যেমন মহাজন বললেন যে কৃষ্ণ লীলা এবং গৌরলীলা দুই একই লীলা, ওটা পূর্বার্ধ আর গৌরলীলা উত্তরার্ধ। ঠিক তেমনি গৌরলীলারও তো দুটি অংশ, এক নবদ্বীপ লীলা আর এক নীলাচল লীলা। তো নীলাচল লীলায় এই যে 3 বাঞ্ছা পূরণ এবং আস্বাদন বিতরণ এটি অধিক, কারণ ওটা উপসংহার লীলা।
সেইভাবেই প্রভু এখানে বিহার করছেন। এখানে গোস্বামীপাদ শ্রী বিগ্রহে যুগপৎ যে অষ্টসাত্ত্বিক ভাবের পরম প্রকর্ষের উদয়, তারই বর্ণনা দিচ্ছেন। উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল, মাংস ব্রণ সহ রোম বৃন্দ পুলকিত। পুলকের বর্ণনা দিচ্ছেন যে মাংসের সঙ্গে যেন মনে হচ্ছে ব্রণ হয়ে গেছে, ফুলে 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 গেছে কদম ফুলের মতো, আর তার উপরে পুলক। মাংস ব্রণ সহ রোম বৃন্দ পুলকিত, ওই জন্য নৃপ প্রসূন ছবি মনে হচ্ছে সারা শরীরে যেন কদম ফুল ফুটেছে গলগল গলগল হয়ে, আর তার উপরে পুলক। অথবা দৃষ্টান্ত দিচ্ছেন যেন পনস, কাঁঠালির ফল যেমন, অথবা দৃষ্টান্ত দিচ্ছেন যেন শিমুলির গাছ কণ্টকে বেষ্টিত। আচ্ছা, এই যে দৃষ্টান্তগুলি, এগুলি কি মহাপ্রভুর পুলককে বোঝাতে যথেষ্ট? কখনোই নয়। কিন্তু এছাড়া জগতে কোনো দৃষ্টান্ত তো নেই। কি দিয়ে বোঝাবেন? মাংস ব্রণ সহ রোমবৃন্দ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত, এক এক দন্তের কম্প, দেখিয়া লাগয়ে ভয়, সব দন্তগুলি একবারে কাঁপছে, আবার একটা একটা করে কাঁপছে। এ তো আশ্চর্য। লোকে জানে দন্ত সব যেন খসিয়া পড়য়, দাঁতগুলি কি সব খসে পড়বে? তো এইরকম কম্প আপনারা দেখবেন কি করে? সর্বাঙ্গে প্রস্বেদ ছুটে, এমন ঘর্ম, সর্বাঙ্গে ঘর্মের প্রবাহ, আবার তাতে রক্তোদ্গম, ঘর্মের মধ্যে দিয়ে আবার রক্তবিন্দু, রোমবিন্দু, এই রোমবিবরে রক্তবিন্দু ফুটে উঠছে। সর্বাঙ্গে প্রস্বেদ ছুটে, তাতে রক্তোদ্গম, জগন্নাথ কইতে নারে, যজ গগ। অবশ্য এইসব ভাব উদ্ঘূর্ণা দশায় রাধারানীতেও প্রকাশ পেয়েছে, চিত্রজল্প ভাবে। যজ, কিন্তু এতটা নয়। যজ যজ গগ গগ, গদ গদ বচন, জলযন্ত্র ধারা বহে যেন অশ্রু জল। জলযন্ত্র বলতে পিচকারি, পিচকারির মতো নয়নের জল, কোন ভগবৎ স্বরূপে, কোন ভক্ত স্বরূপে এইরকম অশ্রুকম্প পুলক দেখা গেছে কি? এই যে এত ভক্তের চরিত গাথা রয়েছে, এত ভগবত অবতারীর লীলাবলী বর্ণিত হয়েছে পুরাণে, কিন্তু এইরকম তো শোনা যায় না। জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জল, আশপাশের লোক যত ভিজিল সকল। বৃষ্টি হচ্ছে, মহাপ্রভু তো ঘুরে নৃত্য করছেন, তো চারিদিকে ভক্তগণ রয়েছেন, তো ওনার চোখের জলে সবাই ভিজে যাচ্ছে, যেন পিচকারি দিয়ে চারিদিকে জল ছড়ানো হচ্ছে। দেহকান্তি গৌর কভু, বৈবর্ণ দেখানো হচ্ছে,
স্বাভাবিকভাবে গৌরবর্ণ, দেহকান্তি গৌর কভু কভু দেখিয়ে অরুণ, একেবারে লাল টকটকে হয়ে গেছে। অরুণাম্বর ধর প্রভু, আর পুরো লাল। আরতি আবার কখনো সাদা হয়ে যাচ্ছে, কখনো লাল, কখনো স্বর্ণিম, আর কখনো শ্বেত। কভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম, পুরো সাদা, পুরো লাল টকটকে আবাদ মস্তক, আবার বসিত কাঞ্চন কান্তি, অঙ্গের কান্তি বদলাচ্ছে। কবু স্তম্ভ একেবারে স্থির হয়ে গেছে, কবু ভূমিতে পড়য় শুষ্ক কাষ্ঠ সম। এমন স্তম্ভ হচ্ছে যে হস্তচরণকে ভাঙা যাচ্ছে না। শুষ্ক কাষ্ঠ সম হস্তপদ না চলয়, কবু ভূমে পড়ে, কবু হয় শ্বাসহীন। যাহা দেখি ভক্তগণের প্রাণ হয় ক্ষীর। নাসিকায় শ্বাস পাওয়া যাচ্ছে না, কোন স্পন্দন নাই প্রাণের, কোন নারী স্পন্দনও পাওয়া যাচ্ছে না। প্রভু যখন শ্রী মন্দিরে বড় দেউলে বলভদ্র সুভদ্রার সঙ্গে জগন্নাথ দর্শন করেন প্রত্যহ সেই গরু স্তম্ভের পিছনে দাঁড়িয়ে, তখন মাথুর বিরোহিনী শ্রী রাধারানীর ভাবে বিভাবিত হন। সেইভাবেই দেখেন, মনে করেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নেই, উনি মথুরায় গেছেন। কতদিন অতিবাহিত হলো, উনি আসছেন না। অথবা মনে হয় যে কুরুক্ষেত্রে এসেছি, বহুদিন তার দর্শন না পেয়ে আমরা সবাই কুরুক্ষেত্রে এসেছি সেই সূর্যগ্রহণে। রাধারানী কুরুক্ষেত্রে যাননি, একটা প্রকাশে গেছেন, যিনি স্বয়ং রূপা রাধা, তিনি বৃন্দাবনের বাইরে যান না। এই জন্য শ্রীকৃষ্ণের যেমন প্রকাশ স্বীকার করা হয়েছে যে যিনি বৃন্দাবন বিহারী রাধারমণ রাধাবল্লভ, তিনি বৃন্দাবনের সীমার বাইরে যান না, তেমনি রাধারানীও বৃন্দাবনের বাইরে যান না। তথাপি ভাগবতে যে বর্ণনায় পাওয়া যায় ব্রজবাসীগণ সমস্ত গোপীগণ রাধারানী কুরুক্ষেত্রে গেলেন, আর রূপ গোস্বামী পাদ যে বর্ণনা করেছেন নাটকে যে রাধারানী কালীয় নদে ঝাঁপ দিয়ে খেলা তীর্থে সূর্যলোকে চলে গেলেন, সেখানের থেকে নববৃন্দাবনে, তো ওটি রাধারানীর দুটি প্রকাশ। তথাপি মহাপ্রভু তিনি সেই বিরহ রসের আস্বাদন করছেন, মনে ভাবছেন যে আমি মাথুর বিরোহিনী রাধা। নিজেকে সেইভাবেই উনি মনে করছেন। কুরুক্ষেত্রে অথবা গেছেন, শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন। এত আনন্দের দিনেও, এতদিন পরে দেখা,
কিন্তু দুঃখের সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠছে। দীর্ঘ বিরহের অবসানে প্রাণনাথকে পেয়েও উনি পেতে পাচ্ছেন না, কেননা এখানে পরিবেশ পরিস্থিতি সবকিছুই বিপরীত। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, এখানে তোমাকে কি করে আস্বাদন করব? তোমার বেশভূষা আলাদা। এখানে ময়ূরপুচ্ছের চূড়া নেই, এখানে কুঞ্জামালা মুক্তামালা নেই, সেই হাতে ভুবন মোহন বাসি নেই, নির্জন বনভূমি নেই। এখানে মনে হচ্ছে যেন কিছুই নেই। রাধারানী কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে পেয়ে মনে ভাবছেন এখানে কিছুই নেই। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, এখানে সভা নেই, গোপ গোপী নেই, অন্য বেশ, ভাব অন্য, এখানে ক্ষত্রিয় ভাব, এখানে উনি ধর্ম সংস্থাপন করবেন, অধার্মিকগণকে নাশ করবেন, সাধুগণকে সুখ দেবেন, এই বহিরঙ্গ ভাব। আর ওখানে উনি লীলা পুরুষোত্তম, ধীর ললিত নবনাগরেন্দ্র, শৃঙ্গার সখী মূর্তিমান। এই জন্য মনে হচ্ছে এখানে তাকে আস্বাদন করা যাবে না। ব্রজজনে কভু নাহি ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে না রে, তোমারা দেখিলে মরে। বলো ব্রজজনের কি হবে উপায়? ইহা লোকারণ্য, হাতি ঘোড়া ধ্বনি, কাহা বৃন্দাবন সেই ভৃঙ্গ পিকনাদ শুনি। ইহা ক্ষত্রিয় বেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ, আর তাহা গোপবেশ মুরলী বদন। এই জন্য তাহা যে তোমার সঙ্গে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। এই ভাব নিয়েই প্রভু ওই যে শ্লোক উচ্চারণ করছিলেন কাব্য প্রকাশী। য কৌমার হর শৈব বর, স্থায়ীব চৈত্রক্ষপা, স্তেজ উন্মিলিত মালতী সুরভয়, প্রৌঢ়া কদম্বা নীলা, সাচৈ বাস্মি তথাপি সুরত ব্যাপার বিধৌ, রেবা রোধসি বেতসি তরুতলে, চেত সমুৎকণ্ঠতে। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। তাহে তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ শোনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহে তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। এখন এত আনন্দের দিনেও তিনি আস্বাদন করতে পারছেন না। নির্জন বৃন্দাবনে বিহারীর কামনাই প্রকাশ করছে। আজ মনে হচ্ছে যে রথারূঢ় জগন্নাথকে নীলাচলের থেকে সুন্দরাচলে নিয়ে চলেছেন, আর চারিদিকের পরিবেশ এতই মনোজ্ঞ সুন্দর, তাতে প্রাকৃতিক সুষমা, বর্ষাকাল। তো প্রভুর মনে হচ্ছে যে প্রাণনাথকে আমি বৃন্দাবনে নিয়ে চলেছি।
এই জন্য এত রসোল্লাস। এইভাবে প্রভু রসোল্লাস প্রকাশ করে বৃন্দাবন লীলাকে প্রকাশ করছেন নীলাচলে। তখন সমৃদ্ধিমান সম্ভব রসের উদয় হচ্ছে চিত্তে। আপন মনে কত কত কথা বলছেন। বহুদিন পরে বধুয়া এলে, সেই তো পরাণনাথ পাইল। আমি বহুদিন পরে প্রাণনাথকে পেয়েছি। যাহা লাগি মদন দহনে ঝুরি গেল। যখন জগন্নাথ গুন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন, রত্ন বেদিতে পহন্ডি হলো, প্রভু বসলেন, তখন মহাপ্রভুর মনে হলো বৃন্দাবনে এসেছেন, তাকে বৃন্দাবনে পেয়ে গেছি। তখন স্বরূপকে বললেন, স্বরূপ গাও। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে। জগন্নাথকে নিয়ে এই প্রকার 18 বছর মহাপ্রভু খেলেছেন। প্রেমেরই তো খেলা। অষ্টাদশ বৎস প্রভুর নীলাচলে স্থিতি। 18 বছর প্রভু কোথায় যাননি, স্থির ভাবে নীলাচলে ছিলেন। তো 18 বছরে কটা রথযাত্রা হয়েছে? কবার? আর রথযাত্রা তো হচ্ছে নি, এখনো হচ্ছে, এখনো এইসবই খাওয়া হওয়া, লীলা নৃত্য। আজও রথের সময় গৌড়ীয় বৈষ্ণবগণ নীলাচলে যান জগন্নাথকে দেখতে নয়, মহাপ্রভুকে দেখতে, মহাপ্রভুকে খুঁজে বার করতে, গৌর লীলার অনুভূতিকে প্রাপ্ত হতে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে। এতেক সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। দুঃখিনীর দিন দুঃখে তো গেল। এই যে নিজের সুখ, এই গোপী ভাবে নিজের সুখের দিকে লক্ষ্য নেই। দুঃখিনীর দিন দুঃখে তো গেল। মথুরা নগরে ছিলে তো ভালো, তুমি তো ভালো ছিলে। মোরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ। সেই দুঃখ মোর সুখবর্জ্য। এসব দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। সব দুঃখ আজি গেল হে দূরে, হারানো রতন আমি পাইলাম ক্রোড়ে। আজ কোকিলা আসিয়া করুক গান, কত কোকিল গাইবে গাক। ভ্রমরা ধরুক তাহার তান, গগনে উদয় হৌক চন্দ। মলয় পবন বহুক মন্দ। চণ্ডীদাস বিদ্যাপতির কমলকান্ত পদাবলী, কৃষ্ণ কর্ণামৃতের শ্লোকাবলী, ভাগবতী শ্রীকৃষ্ণের রূপবর্ণনার যে সমস্ত মধুময় শ্লোক রয়েছে, জগন্নাথ বল্লভাদি নাটক, গীত গোবিন্দের গান, 9 দিন, এই রথযাত্রার 9 দিন মহাপ্রভু এমন আস্বাদন করলেন, এমন ভাবে বৃন্দাবন লীলাকে প্রকাশ করলেন নীলাচলে, এবং পার্শ্বদগণের ভিতরে শক্তি সঞ্চার করলেন। সেই লীলার আস্বাদন পরিপাটি জগৎকে দেখালেন। জগন্নাথকে নিয়ে এমন খেলা খেললেন, সেবার আদর্শ প্রকট করলেন।
একদিকে সাধন ভক্তি, একদিকে ভাব ভক্তি, একদিকে প্রেম ভক্তি। আনন্দের আতিশয্যে আজ অরুণবর্ণ নয়ন যুগল। মহাপ্রভুর সৌন্দর্য, সেই নৃত্য মাধুরী, সংকীর্তন মাধুরী আর ভাবালঙ্কারের মাধুরী রঘুনাথ ভুলতে পারছেন না। অনেক দিন হয়ে গেল প্রকট লীলার উপরে পর্দা এসেছে। এখন রঘুনাথ শ্রী বৃন্দাবনে রাধাকুণ্ড তটে। অনেকদিনই প্রকট লীলার উপরে ধীরে ধীরে পর্দা এসে গেছে, কিন্তু রঘুনাথ তো ভুলতে পারছেন না। আজ বিরহীর বিষম দিনে অপ্রকট লীলা কালেও সেই গৌর লীলাকে প্রকটের মতো অনুভব হচ্ছে। 16 বছরের দেখাশোনা, 16টি বছরের সান্নিধ্যের স্মৃতি তার চিত্তকে আনন্দ এবং বেদনায় অধীর করে তুলেছে। রঘুনাথ দেখছেন তার সামনে নাটুয়া গৌরাঙ্গ, তিনি নৃত্য করছেন চরণ যুগলকে তির্যক করে। আপনারা মহাপ্রভুর নাটুয়া গৌরাঙ্গকে দেখেছেন তো? চরণ যুগল কিরকম তির্যক, সাক্ষাৎ ভাবে যারা দেখেছেন তারা সেইভাবেই শিল্পীকে বলেছেন, আর শিল্পী সেইভাবেই রূপ দিয়েছে। চরণ যুগল কিরকম তির্যক, আনন্দের আতিশয্যে অরুণবর্ণ নয়ন যুগলের থেকে পিচকারির ধারার মতো আনন্দাশ্রু ঝরছে। তীর্থযাত্রী উড়িয়া গৌরিয়া ভক্তগণ সেই প্রেম নীরে স্নাত হচ্ছে। অদ্ভুত ভাব বিকারে দন্তপঙ্ক্তি কম্পিত হচ্ছে। সেই কম্পিত দন্তপঙ্ক্তির দ্বারা প্রভু করছেন কি, লাল টুকটুকে যে তার অধর, সেই অধরকে দংশন করছেন। কম্পিত শ্বেত দন্তপঙ্ক্তির দ্বারা প্রভু অরুণায়মান অধরকে দংশন করছেন। কেন প্রভু তার ঠোঁটটাকে কামড়াচ্ছেন অধরকে? বললেন এটা নায়িকা ভাব। অধর দংশনের হেতু এই, রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে বলছেন, আড়ালে থেকে তুমি এত বিরহ ভোগ করাও, এত বেদনা ভোগ করাও, তুমি তুমি আমাদিগকে কষ্ট দিতে বড়ই সুদক্ষ। আজ পেয়েছি, আর তোমাকে ছাড়ব না। এই ভাব নিয়েই উনি অধরকে দংশন করছেন। ছাড়িয়া নাহিক দিব, এবু চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, ওষাদ বদন সদা নিরখিব, সুখ না চাহিব। নিশ্চয়ই আমরা আমাদের সুখ চেয়েছি, এই জন্য তুমি আমাদিগকে উপেক্ষা করেছ। তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে, হেন মনে নয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আর তোমাকে ছাড়িয়ে দেবে, আর তোমাকে ছেড়ে দেব না, চিরদিন বেঁধে রাখবো। জগন্নাথের প্রতি এই অনুযোগেই প্রভুর অধরপুর দংশন। এইভাবে আনন্দ অলস শ্রী চরণ যুগলকে তির্যক গতি করে আর ইতস্তত চরণকে চালনা করতে করতে
মধুর নৃত্য করছেন নটন নাটুয়া গৌরাঙ্গ মূরতি, শ্রীপাদ রঘুনাথের অভীষ্ট দেবতা। সব সময় উনি এসবই দেখেন, এইসবই চিন্তা করেন, আবার তার ভিতরে বিরহ ভোগ করেন। তো যিনি এই লীলাকে দেখেন তিনি তো পরম সাগরে আনন্দ সাগরে ডুবে যান, তাহলে আবার তার দুঃখ কষ্ট ব্যথা বেদনাটা কোথায়? বললেন সাক্ষাতে চিরদিনের জন্য পাওয়া। যখন আবেশটা ভেঙে যায় তখনই মনে হয় লীলা তো প্রকট নেই, এ কি আমার স্বপ্ন নাকি কি দেখছিলাম, কি দেখছিলাম? আবার ডুবে যান, আবার ভাসেন, আবার ডোবেন। এইরকম রাধারানীর লীলাতেও আর গৌর লীলাতেও, আবার সাক্ষাৎ নিত্য মহাপ্রভুর নদিয়া লীলা তো আছেই, সঙ্গে সঙ্গে এই নীলাচল লীলার আস্বাদনে যেটা উনি পেয়েছেন সাক্ষাৎভাবে। তাই পরমাভিষ্ট গৌরাঙ্গের সেই নাটুয়া মূরতির দর্শনে তিনি আনন্দে আত্মহারা। এই কিছু ব্যাখ্যা করে বোঝানো যায় না। মহাজন বললেন এই প্রেমা যার মনে, প্রেম ছাড়া তো দেখা যাবে না। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্রে মিলন, বহির বিষজ্বালা হয় অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যদি তার পাই এক বিন্দু, সেই এক বিন্দু জগত মাতায়। এই জন্য পরমাভিষ্ট শ্রীমন মহাপ্রভুর সেই নাটুয়া মূরতি সংকীর্তন বিনোদন লীলা দর্শনে উনি আনন্দে আত্মহারা হয়ে বলছেন শ্রী গৌরাঙ্গ নটন শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাও মদয়তি। আরে মোর গৌর নটরাজ, শ্রীল জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে, নাচে ভাবরত্ন সার। বৈবর্ণ স্তব্ধতার গদগদ বাক্যোচ্চার, কম্প অশ্রু পুলক সঘর্ম, এই সব সাত্বিক ভাব আর দুই অনুভাব, হাস্য নৃত্য সব প্রেম ধর্ম। নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার, হেরি জগন্নাথ প্রমুদিত। সে কৌতুক যে দেখিল সেই সে রসে মাতিল, মোর মন করে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া ভুলিতে নারিব আর কভু। রসের অবধি মোর গোরা, রসের উল্লাস ভরে অপরূপ নৃত্য করে। দুনয়নে বহে প্রেম ধারা, অপরূপ সে মাধুরী স্মরণ করিয়া হরি। বাড়ি বহে রাঙ্গা দুই নেত্রে, রথযাত্রা উৎসব কালে সেচন করই জলে, যেন পিচকারি জলযন্ত্রে। সকম্প আনন্দাবেশে দশনে অধর দংশে, হেন প্রেম আছিল কোথায়। একবার যারে হারে তার আখি মনোহরে, মোর মন সতত মাতায়। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু,
হৃদয়ে উদিত হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু, আর কোনদিন তাকে ভুলতে পারবো না কোন অবস্থায়। কি করে ভুলবে? সব সময় রঘুনাথের হৃদয় জুড়ে, ভিতর বাহির জুড়ে মহাপ্রভু খেলা করছেন, তাকে কি ভোলা সম্ভব? তাই বলছেন ভুলিতে নারিব আর কভু, নটন শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। পরপর তিনটি শ্লোকে মহাপ্রভুর সৌন্দর্য সংকীর্তন ভাবালঙ্কারের বর্ণনা দিয়ে এখন উনি গম্ভীরা লীলার বর্ণনা দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার বিষয় আশ্রম আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী